চলে এসছি আমরা সবাই মিলে সিন্দ্রি গ্রামে। এখানে মুখোশ গ্রাম বলা হয় এই জন্য যে মুখোশ শিল্পী এখানে আছে, মুখোশ মাটির মুখোশ তৈরি করেন। নাচটা করতে ভালো লাগে তোর? হ্যাঁ 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 পড়াশোনা ভালো লাগে। কোন ক্লাসে পড়ছিস? 6। পান ভাতা কি পাচ্ছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, আমরা ভাতা সরকার থেকে পাচ্ছি। পুরুলিয়া জেলার এক ঐতিহ্যবাহী ছৌ নৃত্যনাট্য। মানে কি মনে হয় যে আপনাদের এই ছৌ নৃত্যশিল্পীর এর ভবিষ্যৎটা কি? ছৌ নৃত্য শিল্পীটার ভবিষ্যৎ নমস্কার, আমি বিপ্লব কুমার সিনহা, আপনারা দেখছেন বিকে স্পট ফাইল। আজকে আমরা পৌঁছে গেছি মুখোশ গ্রাম, যেটা আমরা ইংলিশে মাস্ক ভিলেজ বলেও জানি। মুখোশ গ্রামের একজন যে আমাদের যে শিল্পী, যে মানে যারা আমাদের ছৌ নৃত্যের যে শিল্পী সমিত মাহাতো, তার সাথে কথা বলতে চলে এসেছি। সমিতবাবু কেমন আছেন? হ্যাঁ স্যার, ভালো আছি। ভালো আছেন? মানে এই 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 শিল্পকলার সাথে আপনি কতদিন ধরে যুক্ত? আমি ছোটোবেলা থেকেই যুক্ত, প্রায় আমার 25 বছর হয়ে গেল ধরুন। 25 বছর? 25 বছর একই পেশার সাথে? একই পেশার সাথে। মানে আপনার টিমে কতজন আছে? আমার টিমে এখন বর্তমান, আমি টিমটা নতুন তৈরি করেছি, আমার টিমে এখন বর্তমান 30 জন আছে। বর্তমানে 30 জন আছে। কোথায় কোথায় যান মোটামুটি এগুলো করতে? আমরা বেশিরভাগ এই রাজ্যের মধ্যে এখন তো আছি। আমরা এইদিকে নদিয়া ডিস্ট্রিক্ট বা অন্যান্য ঝাড়খণ্ডেও যাই, উড়িষ্যাতে যাই, এইসব বিভিন্ন জায়গায় প্রোগ্রামটা করি। আজকে যে প্রোগ্রামটা হবে, এই প্রোগ্রামটার মানে মূল স্টোরিটা কি, মানে মূল গল্পটা কি? আজকের যে প্রোগ্রামটা হবে সেটা আমরা একটা পৌরাণিক পালা হিসাবে ধরে নিয়েছি। আজকের পালাটা হবে মহিষাসুর মর্দিনী। চলে এসছি আমরা সবাই মিলে সিন্দ্রি গ্রামে। গ্রামের মধ্যে একটা মাঠ, পুরো এই মাঠটা দেখতে পাচ্ছ, পুরো একটা মাঠ, পুরো জুড়ে মাঠটা আছে। এই মাঠের মধ্যে আজকে আমরা এখানে নৃত্য প্রদর্শনী হবে। এখানে সব মিউজিক ফিউজিক করে নৃত্য প্রদর্শন, আমরা বসার জায়গা ব্যবস্থা, চেয়ার ফেয়ার সব রেডি। এবং সত্যি বলছি, এত সুন্দর একটা ওয়ার্ম ওয়েলকাম, আর এত ঠান্ডা এই দেখতে পাচ্ছেন। আমিও কিন্তু মানে কী বলবো, এই সন্ধ্যে এখন 6-7টা বাজতে গেল, তাতে কিন্তু খুব ঠান্ডা। আর কালকে তো প্রচুর ঠান্ডা ছিল, প্রায় 10-12 ডিগ্রি। আজকেও কিন্তু প্রায় 14-15 ডিগ্রি ঠান্ডা এখন আছে এখানে। তো সত্যি এনাদের আপ্যায়ন, এরা কিন্তু অ্যাকচুয়ালি মানে কী বলবো, মাহাতো, এই মাহাতোরাই কিন্তু এই ছৌ নাচটা করে থাকেন। তো এই নাচটা দেখার জন্য আপনারাও রেডি থাকুন। একটু পরে কিন্তু শুরু হচ্ছে আমাদের এখানে ছৌ নাচ। নাম আজকে এই যে ছৌ নাচটা আজকে হচ্ছে, এটা এই ছৌ নাচে আমরা ছোট্ট ক্ষুদে শিল্পীকেও পেয়ে গেছি। তোর নাম কি? অজয় মাহাতো। হ্যাঁ, অজয় মাহাতো। অজয় মাহাতো। অজয় মাহাতো, ও কিন্তু আজকে এই নৃত্য যে প্রদর্শনী হবে তাতে ও কিন্তু পার্টিসিপেট করেছে। তো তুই এই নাচটা করতে ভালো লাগে তোর? হ্যাঁ 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 পড়াশোনা ভালো লাগে। কোন ক্লাসে পড়ছিস? 6। আজকে যে চরিত্র করছিস, সেই চরিত্রের নাম কি? কার্তিক। কার্তিক? আচ্ছা, তুই কার্তিকের মতো দেখতে কিন্তু। হ্যাঁ 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 ভালো লাগে খুব। হ্যাঁ। মানে এটা কতদিন ধরে করছিস? এটা 10 বছর। আর তো শিখেছে কে? বাবা। বাবা? হ্যাঁ। আচ্ছা। সমবেত দর্শক মন্ডলী,
ও আমার পূজনীয় মা ভাই বোনেরা, পুরুলিয়া জেলার এক ঐতিহ্যবাহী ছৌ নৃত্য নাট্য অনুষ্ঠান। তাই এই ছৌ নৃত্য নাট্য অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে পালাখানি আপনাদের মহান আলোকিত রঙ্গমঞ্চে তুলে ধরবো, সেই পালাখানির নাম রাখা হলো মহিষাসুর। এমন কেসিওতে সুর দিচ্ছেন আপনাদের এক সকলের সুপরিচিত ওস্তাদ রামবিলাস। আর শোনা শোনা আপনাদের মহান আলোকিত রঙ্গমঞ্চে প্রথমে নিয়ে তবে কলি যুগে সবার আগে কেমন কেমন ওই যে কলি যুগে সবার আগে দেখো বুড়ার জিটা ললকিছে। আচ্ছা নমস্কার নমস্কার মহামান্য সুধী সজ্জ সমবেত কলিকাতা থেকে আগত টুরিজিয়াম সুমান্যদায়ী ব্যক্তিবর্গদের জানাই সিন্দ্রি কালচারাল ছৌ একাডেমির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। আলোকিত রঙ্গমঞ্চে চলে এসেছেন সিন্দ্রি কালচারাল ছৌ একাডেমির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। তাই ভালো থাকুন, আসুন, স্বাস্থ্য থাকুন এবং আমরা এই পুরুলিয়া ছৌ শিল্পকলাকে ধরে রাখার জন্য অতিরিক্ত পরিশ্রম করে আমরা এই পারফর্ম করে থাকি। অতিরিক্ত পরিশ্রমের ফলেও আমরা এই ছৌ নাচ ধরে রেখেছি। নমস্কার নমস্কার নমস্কার। এই মুখোশ গ্রামের ইতিহাসটা যদি একটু বলেন, এটাকে মুখোশ গ্রাম বলা হয় কেন? এখানে মুখোশ গ্রাম বলা হয় এই জন্য যে মুখোশ শিল্পী এখানে আছে, মুখোশ মাটির মুখোশ তৈরি করেন এবং মাটির সাজ দ্বারা তারা মুখোশগুলা ছৌ নাচের যে মুখোশটা হয় মুখে লাগানো হয় মাস্ক বলে, সেই তৈরি করা হয়, সেই জন্য মুখোশ গ্রাম বলা হয়। মানে আপনার পূর্বপুরুষরা মানে কত বছর ধরে, মানে এই পরম্পরাটা কত বছর ধরে চলে আসছে? এটা ঠিক আমরা জন্মগ্রহণ করিনি, তার আগে থেকেই চলে আসে। আমরা শুনেছি প্রায় 300 বছরের পুরনো ইতিহাস, 150 বছরের পুরনো ইতিহাস। হয়তো হতে পারে, আমার সেটা তো জানা নাই।
কিন্তু আপনার জন্ম কি এখানে? হ্যাঁ হ্যাঁ, আপনার জন্ম এখানে? আমার জন্ম এই মুখোশ গ্রামে, কিছু মানে সিন্দ্রি গ্রামে আমার জন্ম। ওই আমাদের সিন্দ্রি অঞ্চলের মধ্যে মুখোশ গ্রামটা পড়ে, কিন্তু আমাদের অঞ্চল সিন্দ্রি অঞ্চল। অনেকে চরিদা বলেও জান। হ্যাঁ, চরিদা বলে অনেক জন, মুখোশ গ্রাম চরিদা, চরিদা একটা গ্রামের মধ্যে পড়ে। তো এই মুখোশ শিল্পীরা যারা, তারা তো অন্যান্য কাজও তো করেন, মানে এটা কি পার্ট টাইম, মানে এটা নাকি ফুল টাইমেও থাকে? না, অন্যান্য কিছু কিছু লোক আছে অন্যান্য কাজেও যুক্ত আছে, শুধু মুখোশই তৈরি করে এমন কোনো ঠিক নেই। মুখোশ গ্রামটা বেশিরভাগ সূত্রধরেরাই মুখোশটা বানায়। আমরা শুনেছি সরকার থেকে ভাতাও পান, ভাতা কি পাচ্ছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, আমরা ভাতা সরকার থেকে পাচ্ছি। বর্তমান আমাদের মুখ্যমন্ত্রী যিনি আছেন মাননীয় মমতা ব্যানার্জি, উনি আমাদের প্রত্যেক শিল্পীকে মনে উৎসাহিত করেছেন এবং প্রত্যেককেই শিল্পী ভাতা দিয়েছেন। এবং আমাদেরও শিল্পীদের মধ্যেই আমরা মোটামুটি 25-30 জন পেয়েছি। 25-30 জন পেয়েছেন, তো এটাতে খুশি আপনারা? হ্যাঁ, আমাদের খুশি। বর্তমান যেহেতু আমরা একটা ভাতা পাচ্ছি, শিল্পীর একটা সম্মান পাচ্ছি, এইটার জন্য মানে ধরুন 5-6 বছর আগেও কিন্তু মানুষ মানে এই মুখোশ গ্রাম সম্পর্কে এত কিছু জানতো না। এখন কিন্তু এত পরিমাণ পর্যটক বা টুরিস্টরা আসছে, মানে তারা কি আপনাদের এখানে আসছে, মানে তারা কীরকম আসে বা কীভাবে যোগাযোগ করবে যদি আসতেও চায় বা দেখতে চায়? হ্যাঁ, দেখতে চাইলে আমরা আমাদের ওই ইউটিউবের মাধ্যমে বা এমনও প্রচার আছে যে আমরা ছৌ নাচ শিল্পী একটা, বা আমাদের বলে ওইখানে ছৌ নাচ হয়, তাই আমরা যোগাযোগ করে ফোনের দ্বারাই চলে আসি। মানে অটোমেটিক এখানে কোনো ফোন নাম্বার দেওয়া আছে, বাইরে কত ফোন নাম্বার? আপনার পুরো নামটা একবার বলুন। আমার পুরো নাম হচ্ছে, আমার বাড়িটা হচ্ছে সিন্দ্রি গ্রাম, পুরো নাম সমিত মাহাতো। আপনার ফোন নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ, মুখস্থ আছে। বলুন তো। 7407238627। যদি আপনারাও মানে আমাদের মতো, যেমন আমরা বিকেশ পটফাল থেকে, আমি বিলগ করছি না, আজকে একটা ছোট্ট প্রোগ্রাম ওনাদের সাথেই, মানে অনেকেই কী করে তারা ডেকে নেয় কোনো তাদের শহরে বা তাদের গ্রামে বা তাদের কোনো মেলাতে বা কোনো যাত্রাপালাতে বা যে কোনো জায়গায় ডেকে নেয়, কিন্তু আমরা আজকে একটু অন্যভাবে করার চেষ্টা করেছিলাম। এবং আমি সেটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম যে আমি যেহেতু পুরুলিয়া ঘুরতে এসেছি, আমি নিজে একজন বাঁকুড়ার ছেলে, পাশেরই আমার পাশের জেলা, তো আমি চেয়েছিলাম যে এনাদের সাথে এসে আজকে পুরো সন্ধ্যেবেলাটা কাটাবো, এনাদের জীবনযাপন বা এদের মানে কীভাবে এনারা কাজ করেন, কীভাবে পোশাক করেন, সেগুলো জানবো। তো আপনারা যদি কেউ জানতে চান যে বা নিজেরা এরকম কোনো প্রোগ্রাম, যারা টুরিস্ট তো প্রচুর আসছেন পুরুলিয়াতে, তারা হিলটপে থাকছেন, প্রচুর এখানে হোটেল হয়েছে, প্রচুর রিসোর্ট হয়েছে, তারা যদি নিজেরা কখনো যে একটা সন্ধ্যেবেলায় ওনাদের সাথে কাটাতে চান যে মুখোশ গ্রামে এসে, তবে অবশ্যই কিন্তু এই সমিতবাবুকে যোগাযোগ করবেন, তাই তো? হ্যাঁ, আমাকে যোগাযোগ করলে আমি আপনাদের সমস্ত কিছু সাহায্য করবো এবং ছৌ নাচ দেখাবার জন্য আমরা আছি। আমরা ছৌ শিল্পী নিয়েই এখন বর্তমানে ব্যস্ত। মানে কি মনে হয় যে আপনাদের এই ছৌ নৃত্যশিল্পীর এর ভবিষ্যৎটা কি? ছৌ নৃত্য শিল্পীটার ভবিষ্যৎটা হচ্ছে আমাদের মনে আনন্দিত, এটাই মানে বেশিরভাগ আনন্দ, মানে আমরা আউটাকে বাড়িয়ে নিয়ে যাই। এই একটা মানে আমরা পরিশ্রমের মধ্যে থাকে, পরিশ্রমের মধ্যে থাকা হয় এবং অতিরিক্ত পরিশ্রম করেও আমরা এটাতে খুশি এবং আমরা খুব ভালো জানি এটাকে। বিপ্লব কুমার সিনহা, আমরা আমাদের পারফরমেন্স দেখিয়ে বা ওনাদের সাথে আমরা এখনো পর্যন্ত থাকবে, ওনাদের সাথে একটা খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, তাই আমরা সুন্দরভাবে সবাই মিলেমিশে থাকবো। এবং ওনারা যে প্রতিবার এই বছরের জন্যই আমাদের এখানে আসেন বা আবার আসছে বছর আবার হবে, তাই আমরা বিপ্লব কুমার সিনহার সাথে আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আমাদের সব কিছুই আছে, আর বার কিছু রাত ধরে থাকবেন তাই আমরা ওনাকে খুব ধন্যবাদ। উনি আমাদের এই সিন্দ্রি কালচার ছৌ একাডেমিতে আসতে পেরেছেন উনি বহু কষ্ট করে, তাই আমরা সিন্দ্রি কালচারাল ছৌ একাডেমির পক্ষ থেকে বিপ্লব কুমার সিনহাকে অশেষ অশেষ ধন্যবাদ এবং প্রীতি ও শুভেচ্ছা।